জয় তারা, কেমন আছেন সবাই? আমরা পরশুদিন আমরা 4 জন তারাপীঠ গেছিলাম। সকালের আমাদের গঙ্গারামপুর থেকে যে সকাল 6:20-তে ছাড়ে ট্রেন, ওই তেভাগা এক্সপ্রেসে আমরা রওনা দিই এবং 10:30টায় রামপুরহাটে পৌঁছে যাই। ওখান থেকে টোটো তো না, ম্যাজিক গাড়িতে 40 টাকা ভাড়া করে তারাপীঠ মন্দিরের পাশে একটা রুম নিয়েছিলাম। মানে আগে থেকে আমরা বুক করে গেছিলাম, যেহেতু আমাদের ওটা পরিচিত ছিল, আগেও গেছিলাম, ওই নাম্বারটা ছিল আর এটাও খুব কম ছিল। নর্মাল একটা ঘর নিতে গেলে 350 থেকে শুরু। তো 350 টাকার একটা রুমে 4 জন থাকা যায়। আর এইবারটা প্রচণ্ড গরমের জন্য আমরা এসি রুম নিয়েছিলাম। এসি রুম 700-800 থেকে শুরু। তো খুব মানে বাজেট অনুযায়ী কমই আছে। তো আমরা সেখানে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আমরা এলাম মন্দিরে। আগে মন্দির দর্শন করলাম, যদি পুজো দেওয়া যায় দেখি। আসলে এসে দেখি প্রচুর ভিড়। কালকে যেহেতু আগের দিনটা যেহেতু বাবাধামের একটা অনুষ্ঠান পার হয়েছে, ওই জন্য অনেকেই কী করেছে, বাবাধাম থেকে ফেরার পথে এই মন্দিরেও আবার এসে পুজো দেয় যায়। সে কারণে এই দিনটা না খুব ভিড় ছিল। আমরা বেশ সকালটা মানে দুপুরটায় আমরা পুজো দেওয়ার ইচ্ছা ছিল। দুপুর বলতে 12টা-11টার মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে যাই। সেখানে গিয়ে পুজো দিতে চেয়েছিলাম, কিন্তু যা ভিড় দেখেছি সে কারণে আমরা আর পুজো দিতে পারলাম না। আমরা মন্দির চত্বরে কিছু টাইম থেকে তারপর আমরা আবার ঘরে ফিরে আসি এবং কিছু টিফিন করি। টিফিন করার পর একটু রেস্ট নিয়ে আমরা ভেবে চিন্তা করে দেখলাম সন্ধ্যার দিকে পুজো দেবো। আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম যে তারাপীঠের যে একচক্রধাম আছে তীর্থস্থান, বেশ আনন্দধাম। সেখানে না তারাপীঠ গেলে সেখানেই যদি না যাই না, মানে ভালো লাগে না, মনটা ওখানে খুব টানছে। ওখানটায় আমরা আজকে ঘুরে এলাম। মানে ওই দিনটা আমরা পুজো না দিয়ে এখানে দর্শন করেই আমরা একচক্রধাম গেছিলাম। এরপরের ভিডিওতে আমি গ্রাম দেখাবো, একসঙ্গে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। সে কারণেই আমি একচক্রধাম এখানে করলাম না, শুধু মন্দিরের ততটুকু ভিডিও এখানে করেছি। আর প্রচণ্ড ভিড় কারণে তো বুঝতেই পারছেন আমি আর পুজোর লাইনে গেলাম না। এই যে ভিআইপি লাইন দেখুন, মানে এই জিনিসটাই না তারাপীঠ মন্দিরে ভালো লাগে না। দেখুন ওই সাইডে নর্মাল লাইন, ওই লাইনে নর্মাল লাইন যেটা আছে ওখানে যেহেতু টাকার ব্যাপার নেই, ওইখানটা দেখুন লাইনে একটা লোককে যেতে দিচ্ছে না পুজো দিতে। তাহলে এই যে ভিআইপি লাইন, এইগুলো ভিআইপি লাইন, এইগুলো পুজো নিয়ে ব্যস্ত আছে, তাহলে ওরা এই গরমে দাঁড়িয়ে আছে। এটা ওখানে আমার এই নিয়মটা ঠিক ভালো লাগলো না। আসলে পুজো দিতে গেলে সেই দর দাম, মানে মানে দালাল নিয়ে পুজো, মাথা পিছু 400 টাকা, 300 টাকা, 500 টাকা হলে লাইনে দাঁড় করাবে, তা ভেতর দিয়ে ভিআইপি ভাবে। এবং ওটা ভিআইপি তো না, ওটা বলবো চোরাই ভাবে আর কি। এটা আমার পছন্দ লাগেনি। তো আমরা নর্মাল লাইনেই দাঁড়াবো, যেহেতু পুজো দিব, পুজোর আবার ওরকম দিব লাইনে দাঁড়ানোর, এরকম দালালের রেট করে যাওয়াটা এটা আমার ভালো লাগেনি। তো সে কারণে আমরা ভিআইপি লাইনে দাঁড়াইনি। দেখা যাক ভাগ্যে কী আছে, এই ভাবনা চিন্তা করে আমরা একচক্রধাম গেছি। আর দেখুন পুকুরের ওই পাড়টা বেশ নিরিবিলি আছে, ওই পাড়টায় আমরা বেশ কিছু টাইম বসেছিলাম। ওই পাড় থেকে এই ভিডিওটা করা। আর দুপুরে আমরা ওখানে নিরামিষ হোটেলে যাই। ওখানে গিয়ে নিরামিষ খাবার, যে মাধবী হোটেল আছে সেটা, এই মাধবীতে বেশ নিরামিষ খাবার খুব সুন্দর। 90 টাকা থেকে শুরু, 90 টাকা মেন, এবং অন্যান্য কিছু নিলে এক্সট্রা লাগে। আর প্রচুর ভিড়, এখানে টেবিল ফাঁকা পায়, মানে খুব টাফ, কিছু টাইম অপেক্ষা করতে হয়। তো আমরা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আবার রেস্ট নিয়ে আমরা একচক্রধাম গিয়েছিলাম। এটা হচ্ছে মাধবী হোটেল। ওখানে বেশ 2-3টা নিরামিষ হোটেল আছে, আর একটা সুন্দর হোটেল আছে। প্রচুর ভিড় ওখানে। আর আমরা খাওয়া দাওয়া করে তো রুমে গিয়ে রেস্ট নেওয়ার পরে আমরা টোটো নিয়েছিল আমাদের 250 টাকা টোটো নিয়ে আমরা একচক্রধাম যাই। সেখান থেকে একচক্রধাম ঘুরে এসে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, মানে প্রচুর লাইনের ভিড়, কিন্তু মায়ের নাম করে লাইনে দাঁড়িয়েছি। দুপুরের তুলনায় মনে হলো যে একটু কম আছে, সে কারণে লাইনে দাঁড়িয়েছি। সন্ধ্যা 7টায় আরতি হবে, আরতির পর লাইন হয়তো আবার ছেড়ে দেবে। আমরা 7:45 নাগাদ লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কী হয় এই ভেবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকা আড়াই থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো 2.5-3 ঘন্টা আমরা কিভাবে দাঁড়িয়েছিলাম আমার সেরকম কিছু মনে হয়নি। পরে চিন্তা করলাম সবই হয়তো মায়ের লীলা। মানে এই গরমের মাঝে উপরে ফ্যান চলছিল, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। ওখানে বেশ বর্ষা একটা ওয়েদার ছিল। বেশ 3 ঘন্টা যে আমি লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিলাম, আমি মানে কল্পনা করতে পারছি না। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, লাইক